বিশেষ করে দাঁতের এত সুন্দর ট্রিটমেন্ট, আরোগ্য হবে এবং আপনার ভিতর যে অন্য রোগগুলো ছিল, যেগুলো মেজাজ খিটখিটে হয়ে যেত কিংবা ভালো লাগতো না, কারোর সাথে কথাবার্তা বলে বেশি ভালো ফিল করতেন না, এগুলো সহ আপনার ভালোর দিকে চলে আসবে। আমাদের এলাকার গ্রাম্য ভাষা বলে দাউত, শরীরের ভিতর হয় রাউন্ড আকার হয়ে, ওইখান থেকে একটা রস বের হয়। রসটা যদি আমরা হাতে যদি চাপ দেই, তাহলে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলে আঠার মতো, বটের আঠার মতো কিংবা ঘামের মতো একটা অবস্থায় এগুলো ধীরে ধীরে একটা অঞ্চল থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থেকে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। এই দাঁত সাধারণত শুধু হোমিওপ্যাথিক ছাড়া আদার যে পেথিগুলো আছে এগুলোতে উপশম দেওয়া যায়। আপনারা জানেন, যাদের হয়েছে তারা অবশ্যই জানেন যে আপনি ওষুধ খেয়েছেন, 3 মাস ভালো আছে, আবার চলে আসছে। যখন 3 মাস উপশমে থাকে এবং থাকার পর যখন আবার রিটার্নে চলে আসে, তখন ওর চেয়ে আরও বৃহৎ আকারে চলে আসে, আরও বড় আকারে চলে আসে। তো এইভাবে লং টাইম চলতে চলতে একসময় এইটা তো ভালো হয়ই না, এটা আরেকটা রূপে ডাইভেট হয়, যৌন রোগে কিংবা মানসিক ভারসাম্যহীনতার রোগে। তো এই রোগগুলো যাতে আপনার ডাইভেট না হয়, তার জন্য আপনি কী করবেন, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেবেন। অবশ্যই হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেবেন এই জন্যে যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আপনার আরোগ্য হবে, নেক্সট টাইমে চলে আসবে না। বিশেষ করে দাঁতের এত সুন্দর ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টগুলো আপনি অবশ্যই যদি নিয়ে থাকেন সঠিক পন্থার হোমিওপ্যাথিক চিকিৎসা, তাহলে আপনি তো জানেন যে কীভাবে আরোগ্য হয়। আর যদি না নিয়ে থাকেন, অবশ্যই একবার টেস্ট করে দেখেন, পরীক্ষা করে দেখেন, আরোগ্য হবে এবং আপনার ভিতর যে অন্য রোগগুলো ছিল, যেগুলো মেজাজ খিটখিটে হয়ে যেত কিংবা ভালো লাগতো না, কারোর সাথে কথাবার্তা বলে বেশি ভালো ফিল করতেন না, এগুলো সহ আপনার ভালোর দিকে চলে আসবে। যার জন্য দাঁত সাধারণত চুলকালে বটের আটার মতো রস বের হয়, একটা জায়গা থেকে ধীরে ধীরে পরিধি হয়ে অনেক বড় আকার ধারণ করে। এগুলোর জন্য হোমিওপ্যাথিক এত সুন্দর ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টগুলো সাধারণত অন্য আদার্স পেথিতে পাওয়া খুব দুষ্কর। তাই আমি মনে করব যে আপনারা দাঁতের জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেন এবং আরোগ্য হবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই।